তার ভয় কমবে। কিসের ভয়? এই যে আমরা এত দৌড়াই, দৌড়াতে দৌড়াতে যাতে আমরা আমাদেরকে হারিয়ে না ফেলি। আসসালামু আলাইকুম। এটা আমাদের গল্প নাটকের 35তম পর্ব। কোথায় পাবেন এবং কিভাবে পারবেন এবং এই 35 নম্বর পর্বে কি কি ধামাকা থাকবে সবাই জানাবো আজকের এই ভিডিওতে। তো পর্বের 35-এর শুরুতে সায়রা আর নিজেকে থামাতে পারে না। সে সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, মীরার সাথে তোমার আসল সম্পর্ক কি? ফাহাদ হতচম্ব হয়ে যায়। সে বলে, তুমি ভুল বুঝছো সায়রা, কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা নেই। এই দ্বিধায় সায়রার সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। ঠিক তখনই সমীর এমন একটি তথ্য জানায় যা পুরো পরিস্থিতি থেকে আরও জটিল করে তোলে। সে ইঙ্গিত দেয় ফাহাদ কিছু একটা লুকাচ্ছে। অন্যদিকে মেহেরিন বুঝতে পারছে এই ভুল বুঝাবুঝির পেছনে জামশাদের হাত থাকতে পারে। জামশাদ শুরু থেকেই সায়রার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। মীরাও চাপে পড়ে যায়। সে কি সত্যি নির্দোষ, নাকি সে কোনো গোপন পরিকল্পনার অংশ? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে সায়রা আর সহ্য করতে পারে না। সে ফাহাদকে আলটিমেটাম দেয়, আজই সিদ্ধান্ত নাও, আমি নাকি মীরা। এই মুহূর্তে পুরো গল্প থমকে যায়। ফাহাদ চুপ করে থাকে, আর নীরবতাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। জামশাদের ঠোঁটে রহস্যময় হাসি, মেহেরিনের চোখে ভয়, সমীর দ্বিধায়, আর সায়রার চোখে অশ্রু। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। দর্শক বুঝে যায় গল্প এখনো শেষ হয়নি, বরং গল্প এখনো শুরু আছে। তো 34 নম্বর পর্বে আমরা দেখতে পাই যে একটি অস্থিরতা তৈরি হয়। সায়রা বুঝতে পেরেছিল ফাহাদ যেন আগের মতো নেই। তার আচরণ বদলে গেছে। ফোন লুকিয়ে কথা বলে, বারবার মীরার সাথে আলাদা করে দেখা করা, সবকিছু মিলিয়ে সায়রার মনে সন্দেহ জমায়। প্রথমে সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, হয়তো আমি ভুল ভাবছি। কিন্তু ঠিক তখনই জামশাদ এসে এমন একটি কথা বলে যা সায়রার মনে আগুন ধরিয়ে দেয়। জামশাদ বলে, মানুষকে যতটা দেখা যায় তার চেয়েও বেশি কিছু লুকিয়ে থাকে। তো দর্শকরা, তোমাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যি নির্দোষ, নাকি জামশাদ পুরো খেলাটা খেলাচ্ছে? সায়রা কি শেষ পর্যন্ত ফাহাদকে ছেড়ে দিবে? কমেন্টে তোমাদের মতামত জানাও।